আসসালামু আলাইকুম সবাই। আমাদের ল্যাঙ্গুয়েজ সেক্টরে অনেক সময় দেখা যায় আমরা অনেকে ল্যাঙ্গুয়েজ নিয়ে মাথা ব্যথা করার কারণে অনেক বুকস কিনে থাকি। মার্কেটে অনেক রকম বই কিনতে পাওয়া যায়, প্রতিটা পার্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট জনরাস বই পাওয়া যায়। তো বইগুলো আমরা কিনি ঠিকই, বাট পড়ি কিন্তু না অনেকেই। সো আজকে কথা বলবো বইয়ের অ্যাকচুয়াল ইউটিলাইজেশন নিয়ে। বাসায় দেখবেন 90% স্টুডেন্টের ক্লাস 12 বা 10 বই কিন্তু থাকে গ্রামাটিক্যাল। সো আমরা যখন কোনো কোচিংয়ে যাই আমরা একটা কোশ্চেন করি, স্যার আপনার এসব বই আছে কিনা, আপনি কোনো বইটি লেখেন কিনা। তো ওই বইটা পিছিয়ে পড়ে থাকে। ট্রাস্ট মি, অ্যাজ এ টিচার 99.99% টিচার ইন দ্য হোল মার্কেট সব বই একই জিনিস, কোনো নতুন কিছু কারো বইতে আপনি পাবেন না। হ্যাঁ, একটু কালারটা আগে পিছিয়ে করা থাকে। সো আপনি যদি বইয়ের উপর ডিপেন্ডেবল থাকেন যে টিচারের বই পড়লে আমার এই হবে, টিচার বই পড়লে আমার সেই হবে, ইউ ওন্ট গেট এ প্রপার রেজাল্ট। এর জন্য আমার সাজেশন থাকবে আপনি বুকসের উপর ফোকাস না করে ফোকাস অন দ্য টিচার্স ট্রেনিং মেথড। ট্রাই টু ফোকাস অন ইউর ফ্লস। আপনি টিচারকে আপনার ফ্লসগুলো বলেন, কারণ একটা বই যদি আপনার প্রবলেম সলভ করতেই পারতো, 12 বছরের যে লং ডিউরেশন আপনি বুকসগুলো গো থ্রু করলেন, আপনার রিজলভ কিন্তু হয়ে যেত। সোজা একটা কনসেপ্ট বুঝি, বয়স্ক শিক্ষা আর বাচ্চাদের শিক্ষা কিন্তু এক হবে না। দেখেন, ক্লাস 1 থেকে 12 আপনি ছিলেন বাচ্চা, 12 পাস করার পর আপনি কিন্তু গ্রোন আপ বা ম্যাচিওর। সো একটা ম্যাচিওর লোককে ট্রেনিং যেভাবে করা হবে, একটা বাচ্চাকে ট্রেনিং সেভাবে করা হবে না। এখন যদি আপনাকে নাউন প্রোনাউন থেকে শেখানো শুরু করে, দ্যাট উইল বি কমপ্লিটলি ওয়েস্ট অফ ইউর টাইম। আপনার ডেফিনেশন না, আপনার ইউটিলাইজেশন দরকার। সো প্রপার ইউটিলাইজেশন করার জন্য কীভাবে একটা লোকের ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভমেন্ট করা যায়, কীভাবে কাকে কোন জায়গায় স্পোকেন, কারো লিসেনিং, কারো রিডিং, কারো রাইটিং, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। এরকম পার্সোনালাইজড কেয়ার বা এইসব পার্সোনালাইজড সলিউশনের জন্য you can knock me anytime, and আমার নাম্বার এখানে দেওয়া থাকছে, give me a call, I will pick up the call by myself. Thank you guys, take care, আসসালামু আলাইকুম।